বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিদ্যুৎ মন্ত্রী বললেন কয়েকদিন পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি। আওয়ামী লীগ সরকারে এত ঋণ করে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যদি ঠিকমতো পরিকল্পনা না হয়, আগামীতে আমরা মনে হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকেও বেতন দিতে পারবো না। জানাবো, গরম এবং লোডশেডিংয়ে মরছে মুরগি, পথে বসছে খামারিরা। তীব্র তাপপ্রবাহ এবং টানা ৫ থেকে ৭ ঘন্টা লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ থাকে না। বাতাসের অভাবে হঠাৎ করে শ্বাসকষ্ট এবং হিট স্ট্রোক সহ নানা কারণে নিমিষেই নেতিয়ে পড়ে মারা যাচ্ছে লক্ষ লক্ষ মুরগি। অবস্থায় খামারিরা পথে বসে যাচ্ছে। এদিকে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে বিএনপির ছাত্রদলের শোভাযাত্রা। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবারে জানাবো, মাদক ব্যবসায়ীরা ১০০ কোটি টাকা দিলেও নেব না বললেন ওসি। একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আমাকে ১০০ কোটি টাকা দিতে চেয়েছিল, সেটি আমি নেইনি, এমন মন্তব্য করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি বলেন, আমি কোনো মাদক কারবারির কাছ থেকে একটি পয়সাও নেব না, মাদক নির্মূল করব, এটাই আমার কাজ। এবং সর্বশেষ জানাবো, ৮ পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন। পাকিস্তানে তুমুল সংঘর্ষ। পাকিস্তান শাসিত কাশ্মীরে নির্বাচন চলাকালীন বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানে হাইওয়ে পুলিশের ৮ সদস্যকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশের সদস্যরা। আজ এক সংবাদ সম্মেলনে কথা জানায় আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত। তিনি বলেছেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে ওই পুলিশ কর্মকর্তাদেরকে ধরে নিয়ে গেছে সংগঠনটি। এই ঘটনায় এখন ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সেটি পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। বিদ্যুৎ মন্ত্রী বললেন, যে অবস্থা শুরু হয়েছে দেশে, কয়েকদিন পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি আরও জানিয়েছেন, যে অবস্থায় হাসিনা আমাদেরকে রেখে গেছে, আমরা এখান থেকে আসলে একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি। অবস্থা চলতে থাকলে আগামীতে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বেতন দিতে পারবো না বলে জানান তিনি আরও জানান, বাংলাদেশটাকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই, কিন্তু বিগত সরকারের যে ঋণ রয়েছে সেগুলোতে আমরা হাসফাস করছি। এই ঋণের পরিমাণ এতটাই তীব্র যে আমরা প্রতিটি জায়গা থেকে এই ঋণ কিভাবে পরিশোধ করব এই টেনশনে আছি। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর সংকটের মধ্যে ফেলে দিয়ে গেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগে তিনি মূলত দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে অবশ্যই প্ল্যান ও পরিকল্পনা করা দরকার। তাছাড়া আমরা এই মুহূর্তে আসলে কিছুই করতে পারছি না বলে জানান তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে যে মগের মুলুকে পরিণত হয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, ভবিষ্যতে আমাদের জন্য আরো ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি অপেক্ষা করছে বলে জানান তিনি। এবং নতুন করে সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলা কখনোই সম্ভব হবে না। দেশটাকে যে মগের মুলুকে পরিণত করেছে সেখান থেকে আমাদেরকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া আর কোনো উপায় থাকছে না।
গরম এবং লোডশেডিংয়ে মরছে মুরগি, পথে বসছে হাজার হাজার খামারি। বাংলাদেশে যে সরকার এসেছে, আসলে তারা ক্ষমতা আসার পর থেকে দেশটা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আসলে দেশটাকে তারা এক ভয়াবহ বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। অতীতে কখনোই এত বিপুল পরিমাণ লোডশেডিং হয়নি যতটা বর্তমান সময় হচ্ছে। বর্তমান এই অদক্ষ সরকারের কারণে মূলত এত বিপুল পরিমাণ লোডশেডিংয়ে বাংলাদেশের অসংখ্য মানুষ তারা তাদের ব্যবসাকে গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। দেশে যে পরিমাণ ঘটনাগুলো ঘটছে সেটা আসলে আমাদের সবার জন্য খুবই বিপজ্জনক এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা বলে দিতে চাই যে বাংলাদেশটা আর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে না। দেশটা স্থবির হয়ে পড়েছে। এই দেশটা আসলে কিভাবে উন্নতির দিকে যাবে, কারণ দেশটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করার কারণে বিদ্যুৎ ও গ্যাস দিতে ব্যর্থ হয় বর্তমান সরকার যে কার্যক্রম শুরু করেছে। দেশের প্রতিটি খামারি মাঠে পথে বসে যাবে। যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এখান থেকে মূলত আমাদেরকে আর পেছন ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সরকার দেশটাকে এক সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এই সরকার আসলে এভাবে দেশটিকে ধ্বংস করবে সেটা যদি আগে থাকতে সবাই বুঝতো তাহলে মনে হয় তারা ভোট দিত না। বন্ধুরা, আপনি তাদেরকে ভোট দিয়ে কিভাবে পস্তাচ্ছেন এবং আপনার এলাকায় বর্তমান কত ঘন্টা লোডশেডিং হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তারেক রহমানের উন্নয়নকে সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আনন্দ শোভাযাত্রা। আসলে তারেক রহমান দেশে আসার পর যেভাবে উন্নয়ন কার্যক্রম আসলে শুরু করেছে, এটা থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা অনেক বেশি খুশি হয়েছে। তারা আসলে বলতে চায় তাদের তারেক রহমান নেতা বাংলাদেশের সব থেকে সফল। তিনি দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাত্র এত অল্প দিনেই তারেক রহমান ফ্যামিলি কার্ড দিবেন। আবার তারেক রহমান তিনি দেশে খাল খনন করেছেন, গাছ রোপণ করেছেন। দেশটাকে তিনি আধুনিক এক রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছেন। তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে ছিলেন। তিনি বাংলাদেশকে নতুন লন্ডন বানিয়েছেন। এজন্য ছাত্রদলের নেতাকর্মীরা তারা রাস্তায় নেমে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মীরা আজ রাস্তায় নেমে এই আনন্দ শোভাযাত্রা করেছে। তাদের উদ্দেশ্য ছিল তারেক রহমানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। আসলে তারেক রহমানকে এই মুহূর্তে তারা এমনভাবে ভোজন করতে শুরু করেছে মনে হচ্ছে তার মতো অতীতে এত ভালো কোনো সরকার ছিল না। তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না বললেন ওসি। একজন মাদক ব্যবসায়ী আমাকে ইয়াবা বিক্রি করে ১০০ কোটি টাকা দেওয়ার কথা বলেছিল, তারপরে আমি নেইনি, এমন মন্তব্য করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানিয়েছেন যে ৬ নম্বর ওয়ার্ডের আউজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চুরির বিরুদ্ধে আয়োজিত সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম চালাতে গিয়ে তিনি এমন কথা বলেছেন। তিনি আরও জানান, আমরা দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি তারা আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। তবে দেশের রাজনৈতিক নেতাদের কারণে সম্ভব হয় না। আমাদের উপর যদি রাজনৈতিকভাবে কেউ প্রভাব বিস্তার না করে তাহলে পুলিশই বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভালোভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারবে। পুলিশের মতো আর কোনো বাহিনী এভাবে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারবো বলে জানিয়েছেন তিনি। তিনি আরো মনে করেন দেশটাকে এক ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আমাদের সবাইকে আরো বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। অবস্থা চলতে থাকলে তাহলে ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারবো।